পুলিশ একটা স্বাধীন পুলিশ কমিশন গঠন হোক। স্বাধীন পুলিশ কমিশন হলে আমরা আর কারোর ইসে থাকবো না, কোনো রাজনৈতিক নেতার অধীনে থাকবো না এবং আমাদেরকে তাদের যথেষ্ট ব্যবহার হতে দিব না আমাদেরকে। তো এই জন্যে আমরা যখনই একটা স্বাধীন পুলিশ কমিশন পাবো তখন আমি ধারণা করি যে আমরা জনগণের প্রত্যেকটা প্রত্যাশা পূরণ করতে পারবো। ইতিমধ্যেই আমাদের যে মাননীয় প্রধান উপদেষ্টা মহোদয়ের বিশেষ সহকারী আমাদের সাবেক আইজিপি খোদাবক্স স্যার, তার নির্দেশে এবং বর্তমান আইজিপি বাহারুল আলম স্যারের সার্বক্ষণিক তত্ত্বাবধানে এবং আমাদের পুলিশ কমিশনার মহোদয় নিবিড় তদারকিতে আমাদের মিরপুর পিএম মাঠে প্রতিদিন 2 শতাধিক পুলিশ সদস্যের এই ধরনের ট্রেনিং দেওয়া হচ্ছে যে বল প্রয়োগ না করে কিভাবে মানুষকে বুঝিয়ে শুনিয়ে একটা বেআইনি সমাবেশ থেকে বিরত রাখা যায় বা বেআইনি সমাবেশ কীভাবে ছত্রভঙ্গ করা যায়। তো এটা এখানে আমাদের বিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত আমাদের একজন পুলিশ সদস্য আছে 21 ব্যাচের সাইফুল ইসলাম এডিশনাল ডিআইজি, তিনি নিজেই এটার উপরে বইও লিখেছেন এবং তিনি নিজে দাঁড়িয়ে থেকে এই প্রশিক্ষণগুলো করান। তো আমরাও যারা বিভিন্ন ইসের দায়িত্বে আছি আমরাও আমাদের ফোর্স অফিসার ওখানে পাঠাই এবং আমরা নিজেরাও যাই। তো প্রতিদিন এটা কিন্তু ধারাবাহিকভাবে হচ্ছে, প্রতিনিয়ত, শুধুমাত্র সাপ্তাহিক ছুটির দিন বাদে সব প্রতিদিনই হচ্ছে। তো আমরা এইভাবে চেষ্টা করছি যে ডিএমপিতে কর্মরত যে 20-30 হাজার ফোর্স প্রত্যেকেই যেন এই ট্রেনিংয়ের আওতায় আসে এবং শুধু নতুনভাবে শিখবেই না, এটা চর্চা যেন করে এটা আত্মস্থ করতে পারে, সেই জন্য এটা প্রতিনিয়ত বজায় রাখার জন্য আমাদের মাননীয় পুলিশ কমিশনার আমাদের নির্দেশ দিয়েছেন এবং এটা আইজিপি স্যারও নিবিড় তত্ত্বাবধান করতেছেন। এটা আমি যতদূর জানি যে আমাদের আইজিপি মহোদয় জনাব বাহারুল আলম স্যার, তিনি প্রত্যেক রেঞ্জের ডিআই স্যারদেরকেও এই বিষয়ে নির্দেশনা দিয়েছেন এবং রেঞ্জ ডিআই স্যাররা বিভিন্ন জেলার পুলিশ সুপারকেও বলেছেন যে এইগুলা পুলিশ লাইনে যে ফোর্সগুলা ডিউটির বাইরে অবস্থান করে তাদেরকে যেন প্রতিদিন এইভাবে প্রশিক্ষণ দেওয়া হয় যে আধুনিকভাবে, মানবিকভাবে এবং বল প্রয়োগ না করে কিভাবে এই জনশৃঙ্খলা বজায় রাখা যায় সেই বিষয়টা প্রশিক্ষণ, সবাই এখন প্রশিক্ষণের আওতায় আছে। হ্যাঁ, এখানে আমি অত্যন্ত আশাবাদী যে 5ই অগাস্টের পরে পুলিশের মনোবল যেভাবে মাইনাসে চলে গিয়েছিল, শুধু শূন্যের কোঠায় না, মানে মাইনাসের কোঠায় চলে গিয়েছিল, তো সেখান থেকে পুলিশ আস্তে আস্তে নিজেদেরকে দাঁড় করিয়েছে এবং আমরা এখন অনেকটাই পজিটিভ। তো বিশেষ করে থানাগুলাতে আমি যতদূর জানি যে আগে যেমন মামলা নিতে জিডি করতে গড়িমসি করা হতো, বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা খোঁজা হতো, এখন সেগুলো ছাড়াই মানুষ থানাতে গিয়ে মামলা করতে পারতেছে, জিডি করতে পারতেছে। তারপরেও একটা বিশাল বড় বাহিনী, তো এখানে 2-1 খারাপ থাকতেই পারে। 2-1 যদি এটার বাইরে গিয়ে কোনো দুর্নীতি করতে চায় সেটা তার ব্যক্তিগত দায়, এর দায়িত্ব বাংলাদেশ পুলিশ নিবে না। তো সেই জন্য গোটা পুলিশ বাহিনীর কথা যদি বলি তাই আমি বলবো যে আমরা আশাবাদী, আমরা অনেকখানি ঘুরে দাঁড়িয়েছি, জনগণের প্রত্যাশা আস্তে আস্তে পূরণ করতে পারতেছি বলে মনে হচ্ছে। কারণ ইতিমধ্যে এই ট্রাফিক ব্যবস্থাটাও আগের থেকে অনেকটা উন্নতি লাভ করেছে ঢাকা শহরে এবং দেশের অন্য জায়গাতেও। জনগণের কাছে যেটুকু ফিডব্যাক আমরা পেয়েছি যে না, তারা সন্তুষ্ট, তবে তারাও চায়, জনগণও চায় যে পুলিশ ভবিষ্যতে আর কোনো রাজনৈতিক নেতৃবর্গ দ্বারা ব্যবহার না হোক। তো সেই জন্যে পুলিশ বাহিনী প্রত্যেকেও আমরা চাচ্ছি যে খুব শীঘ্রই এটা সংস্কার হোক এবং পুলিশ একটা স্বাধীন পুলিশ কমিশন গঠন হোক। স্বাধীন পুলিশ কমিশন হলে আমরা আর কারোর ইসে থাকবো না,
কোনো রাজনৈতিক নেতার অধীনে থাকব না এবং আমাদেরকে তাদের যথেষ্ট ব্যবহার হতে দিব না আমাদেরকে। তো এই জন্যে আমরা যখনই একটা স্বাধীন পুলিশ কমিশন পাবো তখন আমি ধারণা করি যে আমরা জনগণের প্রত্যেকটা প্রত্যাশা পূরণ করতে পারবো।